গরমকালে সবজির বাজারে পটল, ভেন্ডি, ঝিঙে, বেগুন এইসবই বেশি পরিমাণে থাকে। পটল খেতে খেতে যখন অরুচি হয়ে যায় তখন এই রেসিপিটি ফলো করতে পারেন। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পাকা পটলের রেসিপি। পাকা পটল বাজারে এখন প্রচুর উঠেছে। অবশ্যই একবার এইভাবে পাকা পটলের রেসিপিটা করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। এই রেসিপিটার এতটাই স্বাদ যে আমি না খেলে নিজেও বুঝতে পারতাম না, ভীষণ সুস্বাদু লাগে। অবশ্যই পাকা পটল এইভাবে নিয়ে এসে একবার করে খেয়ে দেখবেন। কিভাবে আমি এটি রান্না করেছি চলুন করে দেখাই। কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রেসিপিটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভেঙে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে আমি একটু সময় ভেজে নেব। শুকনো লঙ্কাটার ভাজা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে একটু বেশি পরিমাণ কাঁচা লঙ্কা দিলাম। আর দিয়ে দিচ্ছি কালো জিরে। কাঁচা লঙ্কা, কালো জিরে আর শুকনো লঙ্কা এই ফোড়নটাকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব, যতক্ষণ এর গন্ধ না বেরিয়ে আসে। ফোড়নটা ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে লম্বা করে কেটে রাখা একটা মিষ্টি আলু বা রাঙা আলু। আপনারা ইচ্ছে করলে এটা এমনি আলু দিয়েও করতে পারেন, আমি রাঙা আলু দিয়ে করেছি। আলুটাকে এবার একটু সময় ভেজে নিচ্ছি। আলুটাকে একটু সময় নিয়ে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পটল। পটলগুলো আমার পাকা পটল, আমি বীজটাকে কিন্তু ছাড়িয়ে ফেলে দিইনি। বীজ সমেতই আমি এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে পটলটাকে কেটে নেবেন। আর এখানে আমার 500 গ্রাম পটল রয়েছে। পটলটাকে দিয়ে আমি একটু সময় নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। এখানে আমি আর কোনো মশলাই ব্যবহার করব না, শুধু লবণ হলুদ দিয়েই এই রেসিপিটা আমি করছি, কিন্তু এর স্বাদ হবে দুর্দান্ত। যতটাই সাধারণভাবে এই রান্নাটা ততটাই অসাধারণ খেতে। আপনারা যারা খেয়েছেন, আমি জানি না আপনারা কারা খেয়েছেন, যদি খেয়ে থাকেন তবে জানবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখবেন। বাজারে পাকা পটল যেগুলো থাকে অনেকেই সেগুলো নিতে চায় না বা অনেকে জানে না কিভাবে করতে হয়। সেই পটলগুলো এনে একবার এইভাবে করে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। এবার ঢেকে দিলাম, আঁচটা কমিয়ে রেখে চলে এলাম 3 মিনিট বাদে। আমার কিন্তু ভাজাটা প্রায় হয়ে এসেছে। আবারও একটু সময় আমি ঢেকে দিয়েছিলাম। এইভাবে মাঝে মাঝে ঢেকে দিয়ে আমি এই আলু আর পটলটাকে ভেজে নেব। কিছুই না, খুব সামান্য রান্না, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু অসাধারণ খেতে। রেসিপিটা আমার হয়ে এসেছে। একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না ভাজা ভাজা হয়ে আসে। দেখুন ভাজাটা হয়ে গেছে, একদমই লালচে করে ভেজে নিয়েছি। আর কিছুই আমি এখানে দেব না, একদমই রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু সময়ের জন্য রেখে দেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। গরম ভাতে যদি এটা থাকে, শুকনো ভাতেও দুর্দান্ত লাগে, আর রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভাত, রুটি যে কোনো কিছুর সাথেই এটা খেতে দুর্দান্ত লাগে। পটলটা পাকা বলেই পটলটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়, এবং ওই মিষ্টির জন্যেই কিন্তু এই ভাজাটা খেতে এত বেশি ভালো লাগে। অবশ্যই বাজারে এই পটল দেখলে নিয়ে আসবেন এবং এইভাবে করবেন, দেখবেন বাড়িতে সবাই ভীষণ ভালোভাবে খাবে। যারা কোনো দিনও খাননি তাদের জন্য বলছি, এটি না খেলে কিন্তু সত্যিই মিস করবেন। পটল বাজারে তো সব সময় থাকে না, এই সময়টাই পাওয়া যায়। এরপরে কিছুদিন পর থেকেই আর পটল বাজারে থাকবে না। এখন বাজারে কিন্তু এই পাকা পটল পাওয়া যাচ্ছে। আপনারা একবার এনে এইভাবে করবেন, তখন বুঝতে পারবেন যে এটা খেতে কতটাই সুন্দর। আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে আমাকে একটি সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে করেছি। আর আমি
সকলের ভিডিওই প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করেই কমেন্ট করি। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সবাই ফুল ওয়াচ করে তারপরেই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটা এতক্ষণ দেখার জন্যে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসব। আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণা আর সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন রেসিপি বানাতে ভীষণ উৎসাহিত করে। সবাই সুস্থতা কামনা করে আমি শেষ করছি। নমস্কার।